আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাটনোবা গ্রুপের সকল সদস্যবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো নতুন একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে, যা দেখে আপনারা কিছু শিখতে পারবেন। মাদক একটি ছোট শব্দ, এটি ছোট শব্দ হলেও এর প্রসারতা অনেক বড়। মাদকের ভয়াবহতা এতই বেড়ে গেছে যে যা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা একসাথে মিলে গড়ে তুলতে পারি মাদক মুক্ত সমাজ। চলুন দেখে আসি কিভাবে একজন মানুষ ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে। কিরে সাইমন আজকে আসে না কেন? এত দেরি হইতেছে কেন? কিরে দোস্ত, আজকে দুদিন তোর কোনো খোঁজ খবর নাই, কই থাকো তুই? কোনো যোগাযোগ নাই, স্কুলেও তোরে দেখি না। কি হয়েছে তোর? আরে না, এমনি। তো এমনি বলে মন খারাপ কেন? বল, আমাকে বল কি হয়েছে। আর বেটা বল, সমস্যা নাই, আমি তোর ভাইয়ের মতো, বন্ধুকে এসব বলা যায় না। বল কি হয়েছে। তোকে তো বলাই যায়, সামনে পরীক্ষা, আমার প্রস্তুতিটা হয়তো ভালো না, আর ফ্যামিলিগত চাপ। আর তুই তো জানোস একটা মেয়ের সাথে আমি অনেকদিন যাবত কথা বলি, তার সাথে আজকে অনেকদিন যোগাযোগ করতেছে না, এই আর এই চলতেছে। আরে ভাই, এই সমস্যা, তুই আমার বন্ধু, তুই এগুলা নিয়ে ভুগস। এগুলা কি বেটা, আমাকে দেখ, আমি সব সময় শিল করি। চল আজকে তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, চল। তুই এখানে বস, আমি একটু আসতেছি। আঙ্কেল, সিগারেট দাও। কি সিগারেট? বেনসন দাও। টাকা কই? তামিম, টাকা দাও। কি টাকা দিবে না? লিখে রাখো। কোথায় লিখবো? তুমি তুমি কি আগে টাকা তো দাও না? তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো না। চিনলে কি হবে? তুমি টাকা দিবে না? আগেরও তো টাকা পাবা। টাকা লিখে রাখো, বলছি রেখে রাখো, পরে দেবো একসাথে। কেন রেখে রাখবো? এটা কি কথা হলো? সেভাবে দোকানদারি করলে কি হবে? আগে টাকাও তোমার কাছে পাবো, টাকাটা দাও। তুমি আমাকে চেনো না, তোমাকে তো তুমি চিনি। আমার বাবাকে চেনো? চিনি। লিখে রাখো সব। তার নামে লিখে রাখবো? আমার নামে লিখে রাখো। এইভাবে তো হবে না। তুমি ছোট মানুষ, সিগারেট খাওয়া আবার বাকি কেন? আরে নে 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 নে। আরে এইসব হয়, প্রথম প্রথম এরকম হবে। নে নে নে। আরে না ভাই, ভাই এগুলো আমি পারবো না ভাই। আরে তুই খাস না, দেখ, খাই দেখ। নে নে। নে চল, ভালো লাগতেছে না আর। আরে কি রে, তামিমকে তো দেখতেছি না, কোথায় কে জানে। আরে অসময় কলটাও ধরতেছে না। এই অসময়ে আবার কল দিল। হ্যাঁ হ্যালো সাইমন, কি রে দোস্ত, কল দিলি হঠাৎ? কিরে কই রে তুই? আরে আমি তো কদম তলায় বসে আছি, তুই কই? তুই কদম তলায় আসস? আচ্ছা থাক থাক, আমি আসতেছি, দাঁড়া। আচ্ছা ওকে, আয়। কি রে দোস্ত, কি অবস্থা তোর? এই তো ভালো, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো হঠাৎ এদিকে আসলি? আরে না, এমনিতেই আসলাম আর কি, ভালো লাগতেছিল না, একা একা বোর হইতেছিলাম তাই। ভালোই করছো। আরে ভাই, কালকে তুই এটা কি দিতি ভাই? এইটা খাওয়ার পর থেকে তো আমার মানে কি বলবো তোকে, যেন অন্য একটা জগতে হারাই গেছি। আরে ভাই, তুই তো মজায় বুঝে গেলি। তো থেকে এর থেকে ভালো কিছু আসে নাকি? কি বলো, আমার এক বড় ভাই আছে, ওনার কাছে এগুলো অ্যাভেলেবেল। তোকে চল, তোকে আজকে ওইখানে নিয়ে যাবো, চল চল।
ডন ভাইকে সালাম দে। সালাম আলাইকুম। বস বস। তো হঠাৎ কি মনে করে অনেকদিন পর আমার এই কুটিরে? না ভাই, অনেকদিন তো আপনার এদিকে আসি না। দেন না কিছু আপনার কাছে থাকলে, অনেকদিন পরে আসছি, একটু চিল করবো আর কি, এই জন্য আপনার কাছে আসা। কি এই মালটাকে? ভাই আমার বন্ধু আর কি, ভাইয়ের সাথে কথা বল। ভাই আরে এই তো কথাই বলতে পারবে কি, পুরোই যাবসা। ভাই ও একটু হাবলা আর কি, এরকম। ভাই অনেক ডিপ্রেশনে আছে। এখন আপনি যদি কিছু দিতেন আর কি, ওই যে ও শান্তি চায়। এই পাশা চলো আমার সাথে চলো। কি হয়েছে তোমার, যদি হাঁপাচ্ছ কেন? কিছুক্ষণ আগে আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কি এমন ঘটনা ঘটে গেছে আমাকে বলো। এই ছোট ভাই এদিকে আয়। ভাই কি কোনো রাখছেন? কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো ভাই, দিনকাল কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। ও তো নাও কিছু খাও। না না খাবো না। আরে খাও। আরে না। আরে ভাই, তুমি বড় ভাইয়ের সাথে তুমি এগুলো বেয়াদব ধরতে চলে কোথায় যাচ্ছ? বসে বড় ভাই কি বলছেন? বড় ভাইকে অসম্মান করতেছ? কোথায় আছে, আমাকে নিয়ে চলো। আসেন আপনি আমার সাথে আসেন। তোমরা এখানে কি করতেছো? দেখতে চাস না তুই? জি, আমি দেখতে পারতেছি তোমরা কি করতেছো এখানে। কিছুক্ষণ আগে আমার ছাত্রের সাথে তোমরা কেন অসৎ আচরণ করছো? কে তোর ছাত্র? এই যে ছোট আমার ছাত্রটা, অবশ্যই মিথ্যা কথা বল। তোমাদের এইসব কারণে সমাজের ছোট ছোট ছেলেরা তোমাদের ফলো করে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা এগুলো কি করতেছ? জ্ঞান দিতে আসিস না মানে কি? এটা আবার কি? এভাবে একজন মানুষ ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে। তরুণ বন্ধুরা, মনে রেখো, তোমাদের স্বপ্নের সবচেয়ে বড় বাধা হতে পারে এই মাদক। জীবনে যতই বাধা আসুক না কেন, মাদক যেন পছন্দের পথ না হয়। বরং খেলাধুলা করো, বই পড়ো, আত্ম উন্নয়নের দিকে মন দাও। ডি অ্যাডিকশন সেন্টারে ভর্তি, মেডিকেল থেরাপি এবং মানসিক কাউন্সিলিং থেরাপি ও সিবিটি গ্রুপ থেরাপি, পরিবারের সহানুভূতি, সমর্থন ও ধর্মীয় শক্তিকে আশ্রয়। অভিভাবকদের বলছি, শুধু বকা বকি নয়, বরং আপনার সন্তানকে সময় দিন, ভালোবেসে বুঝান এবং সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন, রাষ্ট্র সম্মিলিত উদ্যোগে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের বিরুদ্ধে রয়েছে কঠোর আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সাল অনুযায়ী ধারণ, পরিবহন, বিক্রয়, সেবন সবই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এইসব অপরাধের কারণে 3 মাস থেকে শুরু করে আজীবন কারাদণ্ড হতে পারে এবং 50,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আসুন আমরা সবাই শপথ করি, মাদককে না বলি, তরুণদের উৎসাহ দেব স্বপ্ন দেখার এবং সামনে এগিয়ে যাওয়ার। কারণ একটি মাদক মুক্ত সমাজ মানে সুস্থ, সচেতন ও শক্তিশালী ভবিষ্যৎ। তো আজকের এই শিক্ষামূলক ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন।